أما فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد ولعلم أن جاءهم فقال الكافرون هذا شيء عليم أئذا متنا وكنا ترابا ذلك وقال النبي صلى الله عليه وسلم أي أكثر قائد مسلم صلى الله عليه وسلم بر الوالدين ثم الجهاد في سبيل الله ومسلم প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পর আবারও পবিত্র স্থানে আমাদের আশ্রয় দিলেন তার অসংখ্য বান্দার ভিতরে যাচাই বাছাই করেছেন তা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শান্তি দ্বারা বসে দেব তুমি এখানে কোথাও যাবে না ইসলামের জন্য রহমত নির্যাতন ক্লেশ উপেক্ষা করে আমাদের হাতে নিয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়া শোনাই শুনে হাদিস পড়া যেটা মসজিদে মুসলিমের গ্রাম আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় হল পিতামাতা এবং আজকের সমাজের অবস্থা অর্থাৎ পিতামাতা এবং আজকের সমাজ পৃথিবীর বুকে যতগুলো নিয়ামত রয়েছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত হচ্ছে পিতা এবং মাতা। এই পিতামাতার মাধ্যমে মানুষ এই ধারাতে আগমন করেছে। যার পিতামাতা নাই ওই বিষয়টা ওই শুধু উপলব্ধ করতে হবে বেশিরভাগ, আর বিশেষ করে যারা অ্যানালাইসিস করবে তারা আল্লাহ বলছে মন্ত্র আছে মন্ত্র দেওয়া বিশ্লেষণ করবে না, চিন্তা করে দেখবে না, তারা বুঝতে পারবে। দেখুন একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। যদি একটা ছেলের বিবাহতে বাবা কিছুই করে না, বাবা একেবারে অবসরপ্রাপ্ত, তারপরে জিজ্ঞেস করে বাবা আছে। গত 2 বছর আগে আমি ওই ব্যক্তিকে দেখেছি, আমি বড়, তারপরেও মেনে নিচ্ছে না এটা বাবা নেই। লাস্টে যখন গ্রামের মানুষ বলবে উনি আলেম, উনি যেটা বলবে সেটাই চলবে, তখন মেনেছে। তো দেখেন এই দুনিয়ার ক্ষেত্রে দেখে নিয়েছে। তো বলছিলাম যে বিষয়টা, তো ওই বাবাটা ওই মাটা আমাদের কাছে অবহেলিত। কীভাবে অবহেলিত? তাদেরকে আমরা বোঝা মনে করি, সবাই না, কিছু মানুষ বোঝা মনে করে না, কিছু কিছু মানুষের বোঝা মনে করে। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া জান্নাতুকা ওয়া নার, সাংঘাতিক কথা। ওটা তোমার, সে তোমার জান্নাত অথবা জাহান্নাম। বাবা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। জান্নাত কখন? যখন তার সেবা শুশ্রূষা করতে পারবে। জাহান্নাম কখন? তার বিপরীত করলে। তো
রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে 23 থেকে 24 নম্বর আয়াতের ভিতরে বলছেন যে ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়াকাজা দ্যাট ওয়ামারা, মানে আল্লাহ আপনাকে আদেশ দিচ্ছেন, অর্ডার করছেন যে আল্লাহর ইবাদতের পর তার সেবা শুরু। কিভাবে বলছেন যে তাদের সাথে যখন কথা বলবে মিষ্টি ভাষায় কথা বলবে, সম্মানের সহিত কথা বলবে, কাউলান কারীমা, যাতে ওই কথার ভিতরে তোমার রেসপেক্ট থাকে। তোমার বাবা ভুল করতে পারে না, কি করবে না, একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এমন অবস্থায় ভুল করছেন, হতে পারে উনি তো মানুষ, আপনি রেগে গেলে হবে না। আপনি বাবা, আপনি সন্তান, আপনার বাবা ভুল করছে, আপনি মাস্টারের চাকরি করেন তো, আর আপনার বাবা লেখাপড়া জানেন না, একটা সিদ্ধান্ত নিচ্ছে, আপনি রেগে গেলেন। আপনি কেন কিসের মাস্টার? আপনি সম্মানের সহিত কথা বলবেন, সুন্দর মাধুর্য থাকবে আপনার ভাষাতে। আর আপনার ওই বাবাকে রাগ করে কথা বলছেন, আল্লাহ বলছেন কাউলান কারীমা, সম্মান সুযোগ কথা তোমার রাগ করা হবে। দেখেন ইয়াহইয়া একজন নবী ছিলেন, জাকারিয়া একজন নবী ছিলেন। ইয়াহইয়াকে জাকারিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন, তুমি তোমার বাবাকে, তুমি তোমার মাকে সম্মানের সহিত কথা বলো এবং তাদের সেবা শুশ্রূষা করো। দেখেন আপনার বাবা চলে গেলে আর বাবা পাওয়া যাবে, মাটা চলে গেলে আর পাওয়া যাবে না। যেগুলো থাকবে সেটা হচ্ছে আপনার বাবা যদি বিবাহ করেন মা হবে, কিন্তু ওই মাটা আসল মা না, স্টেপ মাদার, সৎ মা, তাই না?